আজকে শেখাবো ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হলো সূচক লগারিদম অধ্যায় থেকে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 কেন এবং কিভাবে। আবার বলতেছি, সূচক সবসময় আমরা পড়ছি যে 10 টু দি পাওয়ার 0 মানে 1, 1000 টু দি পাওয়ার 0 মানে 1, এটা কেন এবং কিভাবে হয়েছে সেটা আজকে সেই কনসেপ্টটা তোমাদেরকে আজকে আমি শেখাবো। একটু খেয়াল করো, আমরা আমরা সবাই জানি যে এক্স স্কোয়ার মানে কি। এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, এটা জানি। আবার এক্স কিউব মানে কি? এক্স কিউব মানে হচ্ছে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, ঠিক আছে। আবার কি জানি? এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মানে কি জানি? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, মানে চারটা 1, চারটা এক্স। আচ্ছা, এখন এখানে এক্স স্কোয়ার মানে কি? তার উপরে পাওয়ার 1, তার উপরে পাওয়ার 1, ঠিক আছে। আমরা জানি গুণের সময় পাওয়ার গুলা যোগ, তার মানে 1 আর 1 কত? 2, এটা থেকে এটা পাই। আবার এটা মানে কি 1 1 1, এটা মানে কি 1 1 1 1, এভাবেই তো আসে নাকি? হ্যাঁ। আচ্ছা, এইবার যদি আমি লিখি এক্স টু দি পাওয়ার 0, এইটা মানে আমরা কি লিখতে পারি? এইটা মানে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো। এটা মানে আমরা যদি এভাবে লিখি যে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, দেখো 1 থেকে 1 বিয়োগ দিলে তো 0 থাকে। আচ্ছা, এখন যদি আমি এটা লিখি যে এক্স ইন্টু, আচ্ছা এখানে যদি এক্স ইনভার্স 1 জাস্ট আলাদা করে দিছি। আচ্ছা, তারপর দেখো যে এক্স ইন্টু 1 বাই এক্স মানে কি একটু খেয়াল করো। আমরা জানি এন ইনভার্স 1 মানে কি 1 বাই এন, এন ইনভার্স 2 মানে কি 1 বাই এন স্কোয়ার, বুঝতে পারছি। তার মানে 1 বাই এক্স ইনভার্স 1 মানে কি হবে 1 বাই এক্স, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন তুমি যদি যে এই এক্স আর এক্স বাদ দাও আলটিমেটলি কত থাকে? 1 থাকে না? এই যে কোনো কিছুর পাওয়ার 0 মানে উত্তর কত? 1, বুঝতে পারছি। আরো অনেকগুলা ওয়ে আছে এটা শেখানোর, তো তোমাদের লেভেলে যতটুকু জানা দরকার আমি ততটুকুই তোমাদের শেখাই দিলাম, বুঝতে পারছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবা, ঠিক আছে। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।